ওই কি বলে যেন শো স্টপার। ও তার মানে ওই আঁচল মুখার্জি অফিসে পৌঁছে গেছে আর পাশে ওই শয়তান শকুনি মামাটাও আছে, তাই তো? কি বলছিস কি তুই? হ্যাঁ, ওই আঁচল মুখার্জি আর ওই শয়তান শকুনি মামাকে বলে দে আমার চপ্পলে ওর উপর দিয়ে হাঁটবে না। আর তোকে একটা কথা বলে রাখলাম দিদি, তুই নিজের শো করছিস খুব ভালো, কিন্তু এর মধ্যে আমাকে জড়াবি না। আমি গেলে কিন্তু শোটা তোর পণ্ড হয়ে যাবে। শোন, তুই আমার কথা শোন। এই মেয়ে, তুমি কি ওকে থ্রেট করছো নাকি? শো পণ্ড হওয়ার কথা বলছো? শো পণ্ড করতে চাইছো তুমি? শোনো শোলক, তুমি যদি এই শোটায় না হেঁটেছো না, তাহলে তুমি কল্পনাও করতে পারছো না কি হবে। তুমি তোমার দিদিকে বাঁচাতে পারবে না বলে রাখলাম। আমার কাছে তোমার দিদি শাড়ির সই করা টিপছাপ যাই বলো না কেন, অনেকগুলো ইম্পর্টেন্ট পেপারস আছে বুঝলে। ওগুলো নিয়ে যদি আমি থানায় যাই না, তাহলে কি হবে বলো তো? প্রথমে শাড়িকে যেতে হবে পুলিশ স্টেশনে, লকআপে, তারপরে সেখান থেকে সোজা কোর্টে, তারপর প্রেস মিডিয়ার ব্যবস্থা আমি করে দেব। বুঝতে পেরেছ? তাই শুরুতেই কি হবে বলো তো? স্বপ্ন ভঙ্গ হবে। শাড়ি আর শোলকের স্বপ্ন অঙ্কুরেই শেষ, বিনাশ হয়ে যাবে। এবার বল তোমার কোর্টে আছে, বুঝতে পেরেছ? তুমি হাঁটবে কি হাঁটবে না সেটা বলো আমায়। কে হাঁটবে না হাঁটবে না? কি হলো শোলক, চুপ করে আছো কেন? হাঁটতে তো তোমাকে হবেই, কারণ কোনো সেকেন্ড অপশন নেই কিন্তু তোমার কাছে। তুমি না হাঁটলে সারা জীবন শাড়ির লাইফটা নষ্ট করার জন্য এক এবং একমাত্র দায়ী তুমিই থাকবে। তোমার ওই দিদির লাইফ, ওটা আমি ধ্বংস করে দেবো, তোমাকে বলে রাখলাম। এবার তুমি কি করবে ডিসাইড করে নাও। তোমাকে তো ওই শোতে, ওই র্যাম্পে হাঁটতেই হবে শোলক, তোমাকেই শো স্টপার হতে হবে। আপনি আমার দিদিকে ফাঁসিয়ে দিয়েছেন তাই না? আমি জানতাম আমার দিদি একটা বোকা শোকা মেয়ে, আপনাকে বিশ্বাস করেছে, কিন্তু ও জানে না আপনি কত বড় একটা সাপ, একটা বিষাক্ত সাপ। আপনার মতো মহিলা যে কোনো সমাজের পক্ষে লজ্জার, আপনার মতো মহিলা যে কোনো মানুষের কাছে বিভীষিকা।